সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আবারও অনেক দিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পারতেছেন। আমাদের এখানে কিন্তু একটি ডকুমেন্টস আছে এবং এই ডকুমেন্টসটি কিন্তু সাদা কালো। আমাদের অনেকের কাছেই ডকুমেন্টস সাদা কালো থাকে, কিন্তু সেইটাকে অরিজিনাল বোঝানোর জন্য কিন্তু আমাদের প্রয়োজন হয় এই যে সিলগুলি, এই সিলগুলিকে কিন্তু একটু রঙিন করানোর প্রয়োজন হয়। তো এই সিলগুলিকে আমরা কিভাবে রঙিন করে তারপর প্রিন্ট করতে পারি, এই বিষয়গুলি আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা এগুলিকেও শিখে বেআইনি পন্থায় কোনো খারাপ কাজে লাগাবেন না। আমরা কিন্তু শুধুমাত্র শিক্ষার জন্যই আপনাদেরকে শেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই যে এই কাগজটি দেখতেছেন, এই ডকুমেন্টসটি আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই স্ক্রিন করে নেবেন আপনারা। তারপর আপনাদের এই সাদা কালো যে ডকুমেন্টসটি আছে, এইটা কি মুডে আছে এইটা দেখার জন্য আপনারা এইখান থেকে ইমেজে চলে যাবেন। ইমেজ থেকে আপনারা এই যে এখানে মুড, এই মুডে এসে আপনাদের গ্রে স্কেল থাকতে পারে, বিভিন্ন মুডে কিন্তু আপনাদের থাকতে পারে। আপনারা অবশ্যই RGB কালার করে দিবেন। এই যে আমি RGB কালার করে দিলাম। RGB কালার করার পর এখনকার আমাদের কাজ হচ্ছে এই যে এই কাগজটি আছে, এই কাগজটিকে আমরা এখন আরও একটি ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি। কন্ট্রোল জেতে ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। ডুপ্লিকেট লেয়ার করার পর আমরা এই যে নিচে থেকে এইখান থেকে আমরা চলে যাব কালার ব্যালেন্স। এই যে এখানে দেখেন যে কালার ব্যালেন্স, আমরা কালার ব্যালেন্সে আসলাম। কালার ব্যালেন্সে আসার পর এইখান থেকে ম্যাজেন্টা যে কালারটা, আমরা এই ম্যাজেন্টা কালারটাকে এই দিকে করে দিলাম, ম্যাজেন্টার দিকে করে দিলাম এবং এই দিক থেকে একটু রেড বাড়িয়ে দিলাম। এই যে দেখেন, একটু রেডটা বাড়ানোর পর এখন কিন্তু দেখেন আমার টোটাল ডকুমেন্টসের কালারটাই কিন্তু নীল হয়ে গেছে। মানে সিল মারলে যেরকম কালার হয় ওই ধরনের কালার হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু পুরো কাগজটার কিন্তু এরকম কালার করা লাগবে না। আমাদের শুধুমাত্র এই যে সিলটা আছে, এই সিলটাকে আমরা নীল করতে চাই। তো এইটা করার জন্য আমরা এই যে থাম্বনেইলটা আছে, এই থাম্বনেইলের মধ্যে ক্লিক করব। এই থাম্বনেইলে একটি ক্লিক করার পর আমরা কন্ট্রোল আইতে ক্লিক করব। কন্ট্রোল আইতে ক্লিক করে আমরা এটাকে ইনভার্স করে নেব। ইনভার্স করার পর আমরা কি করতে পারি, এখন এই যে এখানে দেখেন যে আমাদের কালার, আমার কিন্তু ফরগ্রাউন্ড কালার, উপরের কালারটা কিন্তু সাদা আছে এবং নিচের কালারটা কিন্তু আমার কালো আছে। এই অবস্থায় রেখে আমরা এখান থেকে ব্রাশ টুল নেব। হ্যাঁ, আমরা এখান থেকে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশটিকে আমরা পরিমাণ মতো ছোট করে নেব। পরিমাণ মতো ছোট করে এই যে শুধুমাত্র সিলটি, এই যে দেখেন আমি কিন্তু সিল যে অপশনটা, সিলের মধ্যে আমি ঘষা দিচ্ছি, ব্রাশ করতেছি, আমার এই সিলটুক কিন্তু কালার হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন, একেবারে ম্যাজিকের মতো কিন্তু কাজ করতেছে। এই যে দেখেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমার শুধুমাত্র সিলটুকু কিন্তু আমার কালার হচ্ছে, অন্য কোথাও কিন্তু আমি ব্রাশ করতেছি না। নিশ্চয়ই আপনারা বিষয়গুলি বুঝতে পেরেছেন। খুবই ইজি। এই দেখেন কতটা সুন্দর। অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন এখানে আপনাদের যে অপাসিটি 100% এবং ফ্লো 100% আছে কিনা, এই জিনিসটা খেয়াল করে নেবেন। এখন দেখেন আমাদের এই সিলটির কি অবস্থা। আমাদের এই সিলটি কিছুক্ষণ আগে এরকম সাদা কালো ছিল, এখন কিন্তু আমরা রঙিন করে ফেলেছি সিলগুলিকে। এই অবস্থায় যদি আমরা এখন এটিকে প্রিন্ট করে বের করি তাহলে কিন্তু এটা অরিজিনালের মতোই কিন্তু মনে হবে। নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কাজটিকে কিভাবে করতে হয়। তো আশা করি আপনারাও এরকমভাবে খুব সুন্দরভাবে সিল পরিবর্তন করতে পারবেন। মানে সিল যদি সাদা কালো থাকে তাহলে আপনারা কালার করতে পারবেন। কিভাবে কালার করা যায় এই বিষয়গুলি কিন্তু আমি আপনাদেরকে শেখালাম। তো আশা করি আপনারা সকলেই এগুলি প্র্যাকটিস করবেন। যারা ফটোশপের কাজ করেন একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনারা অনেক দক্ষ হয়ে উঠতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।